প্রথম যদি কোনো আন্দোলন হয় ব্রিটিশ বিরোধী, সেটা মুসলমানরা করেছিল। সে আন্দোলনের নাম কি? ফকির এবং সন্ন্যাস আন্দোলন। এটা শুরু হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1757-তে ব্রিটিশরা দখল করছে, আর 1763-তে ফকির আন্দোলন। যদি আপনারা ইতিহাসের একটু যৎসামান্য পড়েন, হয়তো গুগল করে দেখে নেন, ফকির আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন। এই ফকির সন্ন্যাসী আন্দোলন কি? শুধু মুসলমান তা নয়, হিন্দুরাও ছিল, শুধু ছুটে বেড়াতো। এই আন্দোলন হয়েছিল 1763-তে শুরু আর 1800 খ্রিস্টাব্দে শেষ। তাহলে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন 1940 থেকে কেউ যদি ইতিহাস আপনাকে পড়ায়, এটা বিকৃত ইতিহাস নয়, 100% বিকৃত ইতিহাস। বরং 1763 ফকির সন্ন্যাসী আন্দোলন হিন্দু মুসলমানের জোটে প্রথম আন্দোলন হয়েছিল। দ্বিতীয় স্টেপ 1800 শতকের শেষ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এরপর শুরু হচ্ছে ওহাবি আন্দোলন। আচ্ছা, ওহাবি নাম শুনে বুঝতে পারছেন ওহাবি কারা? ওহাবি কারা? ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। তার মানে এখান থেকে এটা বোঝা যায়, যারা আহলুল হাদিসদেরকে বলে যে এরা ইংরেজের দালাল, এরা ব্রিটিশদের দালালি করেছে, এটা যে জ্বলন্ত মিথ্যা কথা। তার জ্বলন্ত প্রমাণ, যারা ব্রিটিশ ভারতবর্ষকে রাজত্ব করেছে, তারাই বই লিখেছেন। উইলিয়াম হান্টার, ইন্ডিয়ান হিস্ট্রি, তার বই পরিষ্কার হয়ে লিখে দিয়েছে ওহাবি এরা ভারতবর্ষে যারা মুসলমান ওহাবি, এরা হচ্ছে ব্রিটিশদের চোখে সবচেয়ে বড় শত্রু ছিল। তো ওহাবি আন্দোলন শুরু হচ্ছে 1820 আর শেষ হচ্ছে 1870। এর মধ্যে চলে আসে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। শুধু মুসলমানরা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন করেছে, এটা তো সত্য কথা। এখান থেকে আহলে হাদিসরা যে আন্দোলনে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তার জ্বলন্ত প্রমাণ। তাই একসঙ্গে মানে এক ঢিলে দুই পাখি। যেন অমুসলমানরা বলে মুসলমানরা স্বাধীনতা আন্দোলন কিছু করেনি, ওহাবি আন্দোলন তার জ্বলন্ত প্রমাণ যে না, কিছু করেছে। দুই, যে মুসলমানরা আহলে হাদিসকে অভিযোগ করে বলে যে তোমরা কিছুই করনি, হচ্ছে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। ফারাজি মানে কি? ফারাজি হাজী শরীয়তুল্লাহ, তিনি এই আন্দোলন তৈরি করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ ওহাবি আন্দোলনের ফারাজি আন্দোলনের নেতা। আর ওহাবি আন্দোলনের নেতাকে আব্দুল ওহাব নাজদি। এটা তো নিঃসন্দেহে বলে দিতে হবে না এরা কারা। তৃতীয় স্টেপ ব্রিটিশ বিরোধী আন্দোলন 1857-তে মুসলমানরা করেছিল। চতুর্থ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা 1919 খ্রিস্টাব্দে মুসলমানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পঞ্চম, অসহযোগ আন্দোলন মানে খিলাফত আন্দোলন, তার আরেকটা নাম। 1920 থেকে 1921, নাম শুনে বুঝতে পারছেন খিলাফত আন্দোলন কারা করবে? অসহযোগ এবং খিলাফত আন্দোলন। খিলাফত শব্দ কারা ব্যবহার করে? মুসলমান নাই। এখনো ভারতবর্ষের ইতিহাসে পড়ানো হয় খিলাফত আন্দোলন 1920 থেকে 1921, মুসলমানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 6 নম্বর, আইন অমান্য আন্দোলন, মানে ব্রিটিশরা যে আইন তৈরি করেছিল সেই আইন অমান্য, মুসলমানরা মানতে নারাজ না, তারা এই আইন তাদের মানবে না। এটা হয়েছিল 1930 থেকে 1934, মুসলমানরা বিরোধিতা এবং প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। 7 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন, মানে ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হবে। এটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, মুসলমানরা সামনে থেকে লড়াই করেছে। এরপর হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি তৈরি করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের যারা সংগ্রামী নেতা ছিল, সে নেতার তালিকা একবার দেখবেন কত পার্সেন্ট মুসলমান ছিল। আগে নেতাজি যখন তিনি জার্মানে গিয়েছিলেন যুদ্ধের জন্য, সেই সময়তেও ফিরে আসার সময় হাবিবুর রহমান নেতাজির এক কথায় প্রধান খলিফা ডানহাত, নেতাজির সঙ্গেই ছিল, একসঙ্গে বিমানে সফর করেছে। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের যারা যোদ্ধা এবং যারা সঙ্গী ছিল, সফর সঙ্গী থেকে শুরু করে সব জায়গাতে মুসলমানরাই ছিল নেতাজির সঙ্গে অধিকাংশই। এটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, এর অধিকাংশই কর্মী যারা ছিল তারা মুসলমান।